হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধস মম কিচেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সহজভাবে ভাপা পিঠা খাওয়ার একটি রেসিপি। একদম চালের গুঁড়োর ভেজাল ছাড়াই সুজি দিয়ে এই পারফেক্ট ভাপা পিঠাটি আপনারা বানিয়ে খেতে পারেন। তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি আর হাফ কাপ চিনি আর স্বাদ মতো লবণ। এখানে চিনি এবং লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন। তারপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ গরুর দুধ। এই দুধটা ছিল উষ্ণ গরম। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। এবার আমি অন্য একটি পাত্রে এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ খেজুরের গুড়, 1/3 কাপ নারকেল কোড়ানো। এবার এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এটাকে আমি পিঠার মাঝখানের পুর হিসেবে ব্যবহার করব। তো আমার মেশানো হয়ে গেছে। এবার 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি সুজির ব্যাটারটিকে আরেকটু নেড়েচেড়ে দেব। আপনারা লক্ষ্য করছেন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। এবার বেকিং পাউডার সহ ব্যাটারটিকে আবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। চামচ কিংবা হ্যান্ড বিটার যেটা দিয়েই হোক খুব ভালোভাবে কিন্তু এটা মিশাতে হবে। যেহেতু বেকিং পাউডার শুকনো উপকরণ, এটি দলা পেকে থাকতে পারে, আর সেই জন্যই খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি পিঠাটি বানানোর জন্য একটি কেক বানানোর বড় মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পিরিচ কিংবা বাটিতেও এই পিঠাটি বানাতে পারেন, যেভাবে ভাপা পিঠা বানায়। আমি এখানে একবারেই একটা পিঠা বানাবো বড় করে। তো তার জন্য এখানে আমি প্রথমে অর্ধেকটা ব্যাটার দিয়ে দেব আর নেড়েচেড়ে চতুর্দিকে সমান করে ব্যাটারটা দিয়ে দেব। আর তারপরে আমি উপরে দিয়ে দেব নারকেল এবং গুড়ের মিশ্রণটি। আমার নারকেল ছিল ফ্রিজের, তাই একটু জল জল ভাব হয়ে এসেছে। এবার হাত দিয়ে আমি এটিকে চতুর্দিকে বিছিয়ে দেব। এবার আমি বাকি অর্ধেকটা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। এবং চতুর্দিকে ব্যাটারটা ছড়িয়ে দেব। আর এখানে ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি উপর দিকে একটু কিশমিশ, এটা অপশনাল। আর এরপর আমি অন্য একটি পাত্রে একটি স্ট্যান্ড বসিয়ে তাতে জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে আমি পিঠার মোল্ডটি দিয়ে দেব। আর ঠিক 10 মিনিট পর আমি ঢাকনা খুলে একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখেছি। দেখুন, টুথপিকের সাথে কোনো কিছুই লেগেছিল না, তার মানে পিঠাটি হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে চারদিকে একটু কেটে নিয়ে আমি পিঠাটি একটি পাত্রে বসিয়ে নেব। আপনারাই দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে, আর খেতে এতটাই মজা হয় যে না বানালে বুঝতে পারবেন না। তাই এই প্রসেসে একবার এই পিঠাটা বানিয়ে ফেলতে পারেন। আর এটা এতটাই নরম আর সফট হয় যে মুখে দিলে একেবারেই মিলিয়ে যাবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।